হ্যালো ফ্রেন্ডস, আই এম দময়ন্তী বেরা ফ্রম তমলুক। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার দময়ন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই জয়গুরু চ্যানেল নাম করে আমি ব্লগার আমার আজকের দময়ন্তী। ব্লগটি শুরু করলাম। আশা করি যারা আপনাদের যে প্রান্ত আজকের থেকে আমার আমার এই আজকের ব্লগটি এই খুবই ব্লগটা ভালো দেখছেন লাগবে। তাদের প্রত্যেকে আমি অনেক অনেক সকালবেলা ধন্যবাদ। ঘুম থেকে উঠে আশা করি সংসারের আমার এই আজকের কাজকর্মের ব্লগটা পাশাপাশি কীভাবে মেয়েকে ভালো একটু লাগবে। সময় করিয়ে আমি পড়িয়ে একা হাতে কিভাবে রান্নাবান্না করি তারই সংসারের কিছুটা কাজকর্ম, ক্লিপ আপনাদের তার সামনে তুলে পাশাপাশি ধরলাম। বাচ্চাকে তাই পড়ানো দেখুন সব সকাল কিছু 5:30 হ্যান্ডেল নাগাদ করে ঘুম থেকে সংসারের উঠে পড়েছি। কাজকর্ম উঠে করে আজকে চলেছি। এক ফোঁটাও তারই বসিনি। ছোট্ট ছোট্ট ক্লিপ গতকাল সন্ধ্যেবেলা আপনাদের সামনে যে জামা তুলে কাপড়গুলো ধরলাম। কেচেছিলাম সেগুলো রেখেছিলাম, সেগুলোই ভাবলাম আগে রোদ দিয়ে দিই, কেননা বেশিক্ষণ থাকলে গন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি আগে জামা কাপড়গুলো মিলে দিলাম। আরেকটাও ব্যাপার রয়েছে, এর মধ্যে না একটা স্কার্ট রয়েছে যেটা কিনা আমার মেয়ের স্কুলের কার্ড। এই স্কার্টটা পরে ওকে স্কুলে যেতেই হবে, সেই জন্য ভাবলাম না আগে সকালবেলায় ওই কাজটা করে নিই। এবার দেখুন, অনেক দিন না টিভি ক্যাবিনেটটা ভাবো মানে পরিষ্কার করবো করবো ভেবে না পরিষ্কার করা হয়নি। এই টিভি ক্যাবিনেটটা প্রায় 10 দিনের মতো হলো তৈরি করা হয়েছে। ওনারা পরিষ্কার করে দিয়ে গেছিলেন, তারপরে না মাঝে একবার পরিষ্কার করেছিলাম। ভাবলাম না আজকে আরও একবার পরিষ্কার করে দিই। ছোটো বাচ্চা ওইগুলো না কখনো বসে, তারপরে প্রচুর ধুলো, তো এখন ফাঁকা বাড়ি, তারপরে পাশে বাড়ি হচ্ছে তারই ধুলো পড়ে। সেই জন্য ভাবলাম না সব কিছু ভালো করে পরিষ্কার করে নিই। এবার সব দিনে না সবটা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তাই না আমি না কিছু কিছু কেঁপে কেঁপে করে না পরিষ্কার করি। তারপরে আমার বাড়িটা না এতটাই বড়, আমার দেখুন ঝাঁট দিতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগেই যায়। সব কিছুতে পরিষ্কার করিয়ে মানে সরিয়ে সরিয়ে মানে ঝাঁট দিই। কিন্তু কী হয়, সকালবেলা রান্নাবান্নার ব্যাপার থাকে, মেয়েকে পড়ানোর থাকে, তাই সেই জন্য আমি যতটা পারি শর্টে ঝাঁট দিয়ে দিই। তা বলে এই নয় যে নোংরা রেখে দেবো, সেটা নয়। জিনিসপত্র সরানোটা সকালবেলা খুব বেশি হয় না, মাঝে মাঝে পরিষ্কার করি। আবার যখন বেলা করে মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরটা মোছা হয়, তার আগে আবারও ভালো করে ঝাঁট দেওয়া হয়। সেই জন্য দেখুন এখন যতটা পেরেছি সিম্পলভাবে ঝাঁট দিয়েছি। আর 1200 স্কোয়ার ফিটের বাড়ি, তো সেই জন্য না মানে খুব অসুবিধা হয় একার পক্ষে। তারপরে কয়েকদিন যাবৎ দেখছি মেয়েকে না পড়ানোই হচ্ছে না। সেই জন্য ভাবলাম না যতটা পারি শর্টে বাড়ির কাজকর্মগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে তাড়াতাড়ি করে মেয়েকে পড়াতে বসাবো। সেই জন্য দেখুন ওরা এখনও ঘুমাচ্ছে, আমি ভাবলাম সেই ফাঁকে একটা বেডরুম পরিষ্কার করে নিই। এটা একটা ছোট্ট বেডরুম। এই আমার দুটো বেডরুম, মানে ছোট্ট বলতে আরেকটা যে বেডরুম রয়েছে তার তুলনায় এটা ছোট, আর কিছু নয়। ছোট বলতে একবারে ছোট নয়, এই এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, সেই জন্য আর একটু বেশি ছোট মনে হয়, বাট রুমটা সাফিসিয়েন্ট। কয়েকদিন ধরে না বিছানার চাদরটা চেঞ্জ করবো ভেবে ভেবে চেঞ্জ করা হয় না। আসলে এই বিছানার চাদরটা না খুব বেশি ইউজ করা হয় না। মানে এই বিছানাটা খুব বেশি আমরা ব্যবহার করি না, মাঝে সাঝে বসা হয়। এবার প্রত্যেকদিন তো আমাকে ঝাড়তে হয়, ঝেড়ে দিই। বাট ভাবলাম যে না কয়েকদিন হলো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তাই দেখুন সুন্দরভাবে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম। আরও ভালোভাবে করা যায়, বাট কী করবো, সকালবেলা একটু তাড়াই থাকে, সেজন্য যতটা পেরেছি মোটামুটি বিছানার চাদরটা ভালো করে টান টান করে টেনে দিয়ে বিছানাটা পরিষ্কার করে দিলাম। এখন দেখুন আমাদের না একদম নিচের পোরশনটাতে, আমরা দোতলাতে থাকি, নিচের পোরশনটাতে না এই সকালবেলায় জল আসে। তাই আমি কী করি, সকালবেলাটা ঝাঁট দিই, তারপরে হাজব্যান্ড ডিউটিতে যাবে, এই করবে, সেই জন্য না আমি কী করি সকালবেলা উঠেই আগে বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে দিই। চান টান করে চলে এসেছি, চান করে একবারে পুজো করবো, সেজন্য নিচেরটা ঝাঁট দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দিই। যেহেতু টাইমের জল থাকে, তো সেই জন্য ভাবলাম আগে ধুয়ে পরিষ্কার করে দিই। তাই দেখুন পরিষ্কার করে সকালবেলা আমাদের বাইরে না মন্দির রয়েছে, সেই মন্দিরটাতে ধূপ তুলসী দিয়ে আমি চলে এলাম ওপরে ঠাকুর ঘরে পুজো করার জন্য। তার আগে দেখুন আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এবার ঠাকুরের যে বাসনগুলো রয়েছে সেগুলো না আমার প্রত্যেক দিনই আমি মানে মেজে থাকি। তাই আজকেই দেখুন ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে ওটা প্লিজ প্রেস করে দেবেন। তাহলে না সমস্ত মানে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। যাই হোক, আর আপনারা ঠাকুরের বাসন কী দিয়ে মাজেন, মানে বিশেষ করে পেতল বাসন, তো একটু বললে ভালো হয়। আমিও না মাঝে মাঝে তেঁতুল দিয়ে মাজি। আবার প্রত্যেকদিন না আমি বেশিরভাগই এইরকম ভিম জেল দিয়েই ঠাকুরের বাসনগুলো মেজে থাকি। যাই হোক, আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু জল নিয়ে যাচ্ছি, কেননা ঠাকুরকে চান করানো এগুলো তো থাকেই। সেই জন্য আমি না এই জলেই সব কিছু করা হয়। তাই ট্যাপের অর্ধেক বালতি জল ভরে নিয়ে চলে গেলাম। দিয়ে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আজ এখন এলাম কিচেনে, মেয়েকে তুলে নিলাম, কেননা আমাকে কিন্তু ওকে পড়াতেই হবে। সেই জন্য দেখুন চাল টাল আগে বের করে নিয়ে, মানে চাল ভিজিয়ে দেবো, তারপরে ফ্রিজ থেকে মাছটা বের করলাম। এই দেখুন মেয়েকে আগে খাইয়ে দেবো।
কেননা ওকে না খাওয়ালে না আমার, কেননা এরপরে আবার 10টার সময় ভাত খেয়ে যাবে, সেজন্য যতটা পারি ওকে আগেই ভাতটা খাইয়ে দিই। আর ফ্রিজে না মাছ ছিল, সেই মাছটাই বের করলাম, মাছের ঝোল করব। আর অন্যান্য রান্নাবান্না করব, যতটা পারি দেখাবো। সকালবেলা না খুব বেশি দেখানো হয়ে ওঠে না, কারণ না প্রচুর চাপ থাকে। মেয়েকে স্কুলে পাঠানো, ওকে রেডি করানো, যাই হোক প্রচুর চাপ থাকে। এখন দেখুন মেয়েকে খাইয়ে দাইয়ে চলে এলাম একটু পড়ানোর জন্য। পড়ানোর জন্য বলতে একটু ড্রয়িং থাকে, তারপরে কিছু পড়ানোগুলো একটু প্র্যাকটিস করে নিলাম। তারপরে দেখুন এখন আমি কিচেনে আবার চলে এসেছি। ওকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। ওখানে মানে এখনও একটু, একটু করে পড়ানো হচ্ছে। রান্নার ফাঁকে, ফাঁকে আমি পড়াচ্ছি। তার ফাঁকে দেখুন ওর জন্য আগে পনিরের রান্নাটা করে নিচ্ছি। কেননা ও পনিরটাই খেতে ভালোবাসে। আর স্কুল যাওয়ার সময় আমি ওকে চাপ দিই না, তাই পনির খেতে ভালোবাসে যখন, ওর জন্য আগে পনিরটা রান্না করে নিই। তাই দেখুন আমি পনিরটা ভালোভাবে ভেজে নিলাম। পনিরটা ভেজে নিয়ে একটু আমি কী করি, সর্ষের তেল বা রিফাইন তেল যেকোনো একটা দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওতে দিয়ে দিই আমি টমেটো কুচি। ভালো করে নাড়াচাড়া করে পোস্ত বাটা, কাজু বাটা, এই যে বাটাগুলো রয়েছে সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে ফুটিয়ে, মানে যখন মানে জলটা ফুটে আসবে সেই মুহূর্তে আমি পনিরটা দিয়ে দিই। দিয়ে ভালো করে পনিরটাকে ফুটিয়ে নামানোর কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দিই। দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে দেখুন যেহেতু পড়াতে, পড়াতে না একটু দেরি হয়ে গেছে, তাই হাসব্যান্ড তখনও বাড়িতে ছিল। তাই ও না একটু আমাকে হেল্প করে দিচ্ছে। সত্যি হাসব্যান্ড যদি হেল্প করে না কত ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। এই দেখুন তারই মাঝে, মাঝে এবার রান্না করছি, আমার মেয়ের জন্য স্কুলের টিফিনে রেডি করছি। ওকে আজকে ব্রেড দেওয়া হবে। ও একটু ব্রেডটা খেতেই পছন্দ করে, তাই দেখুন আমি এর মাঝে অনেক কাজকর্ম হয়েছে, এরপরেও অনেক কাজকর্ম হয়েছে। যাই হোক আর বেশি ভিডিওটা বড় করছি না। আমরা বিকেলবেলা অমৃত চা খেতে গেছিলাম, তারই ছোট ক্লিপ একটা আপনাদের সামনে তুলে ধরলাম।